শুধু একটি গোহত্যা করলে সে গরুর শরীরে যত লোম আছে তত বছর তাকে নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হবে। এই কথাটা কি শ্রী চৈতন্য মহাপ্রভু নতুন করে বলেছেন নাকি শাস্ত্রতে আছে? এই কথাটি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু চাঁদকাজিকে বলেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সবসময় শাস্ত্র মধ্যে কথা বলে এবং এটি মহাভারতেও শাস্ত্র প্রমাণিত এবং সমস্ত শাস্ত্রতে এটি প্রমাণিত আছে। গরুর শরীরে যত লোম আছে, ধরেন একটি গরুর শরীরে লক্ষ লক্ষ লোম আছে, প্রত্যেকটি লোমের জন্য প্রত্যেকটি বছর তাকে নরকে ভোগ করতে হবে। এবং এই কথাটি পূর্বকালে ব্রহ্মাজি দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত বলেছিলেন, যে ব্যক্তি গো মাংস ভক্ষণ করে ঘাতককে গো হত্যার অনুমোদন করে তাদের সকলকে গরুর শরীরে যত লোম আছে তত বছর তাকে নরকে নিক্ষেপ করা হবে, অতি ভয়ঙ্কর শাস্তি প্রদান করা হবে। এটি স্বয়ং ব্রহ্মাজিও উল্লেখ করেছে। কলিযুগের নদিয়ার শাসনকর্তা চাঁদকাজির মাধ্যম দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সবাইকে শিক্ষা দিয়েছেন যে গো হত্যা পরিণাম কত ভয়ঙ্কর। সেই কথা মহাপ্রভু প্রিয় পার্শ্ব শ্রীল কবিরাজ গোস্বামী মহারাজ উনি নিজেও শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু সাবধান ও সবাইকে শিক্ষা দিয়ে গিয়েছে এবং চাঁদকাজিকে বিশেষ করে বলেছে যে যারা গো হত্যা করে, গো মাংস ভক্ষণ করে, যিনি ঘাতককে গো হত্যা করা অনুমোদন দিচ্ছে তাদের সব কটাকে নরকে নিক্ষেপ করা হবে। গাভীর শরীরে যত লোম থাকে তত বছর ধরে তাকে নিক্ষেপ করা হবে, অতি ভয়ঙ্কর শাস্তি প্রদান করা হবে। তো যারা যারা গো হত্যা করছেন, গোমাতা বিক্রি করছেন, পশু প্রাণী হত্যা করছেন, তাদের অপহরণ করছেন, সাবধান, সতর্ক। ভগবানের এই বাণী কখনো মিথ্যা নয়, অতি ভয়ঙ্কর। যমরাজ তাদেরকে অতি ভয়ঙ্কর শাস্তি দেয়। কারণ নরকে যাওয়ার আগে শরীরটা যখন মৃত দেয় তখন যমদূত আসে, যমদূত গলার মধ্যে রশি বেঁধে দড়ি দিয়ে নিয়ে যায়। যে শাস্তি, যদি গো হত্যা যদি শাস্তি করেছে, যদি কোনো ভালো কাজও করেছে সেটাও তার সমস্ত হয়ে যাবে, কিন্তু গো হত্যা এত ভয়ঙ্কর যে এটা কখনো ক্ষমা নেই, গো হত্যার কখনো ক্ষমা নেই। এটাই হচ্ছে ভগবান শাস্ত্র সিদ্ধান্ত বলে গিয়েছে, উল্লেখ করে গিয়েছে। হরে কৃষ্ণ।